নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা এবারে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেরও কিন্তু কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে কিছুটা ঠান্ডার সঙ্গে সঙ্গে কিন্তু এবারে বৃষ্টিরও পরিস্থিতি বাংলার ওপরে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলার বিভিন্ন জেলায় জেলায় পড়বে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা এবং বিহার সমেত ঝাড়খণ্ড, এছাড়াও আমরা ছত্তিশগড় আর ওড়িশা, এই কটি রাজ্যতেও কিন্তু এর প্রভাব দেখতে পাবো। এদিকে আবার পূর্ব দিকের রাজ্য যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই দিকগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু পড়বে। আর অসমেও কিন্তু এর সবথেকে বেশি প্রভাব থাকতে পারে। আমরা যদি একবার দেখি ভালোভাবে, তাহলে আগামী 7 থেকে 8 তারিখের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বিভিন্ন ভারতের রাজ্যগুলিতে পড়বে, বিশেষ করে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তো চলুন আপনাদেরকে সবার প্রথমে একবার উপগ্রহ চিত্র দেখাই, যে এখনকার উপগ্রহ চিত্র কী বলছে, কোন কোন রাজ্যে বা কোন কোন জেলায় কেমন কন্ডিশন রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কিন্তু উপগ্রহ চিত্র অনুযায়ী এখন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো কোনো দিকে কিন্তু কোনো মেঘ নেই। তবে বাংলাদেশে কিন্তু এখনও অবধি অনেক জায়গাতে মেঘলা আকাশ রয়েছে, যেমন রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, একই সঙ্গে অসমের গোয়ালপাড়া এবং বোকো, এই দিকগুলোতে, সঙ্গে ধুবড়ি দিকটাতে কিছুটা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু কোনো মেঘলা আকাশ এই মুহূর্তে নেই, পুরোপুরিভাবে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশই রয়েছে। আর এদিকে বিহারের পাটনা হয়ে এলাহাবাদ, ফাজিয়াবাদ, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কানপুর, বারেলি, নিউ দিল্লি, কার্নাল, চণ্ডীগড় অর্থাৎ পাঞ্জাব হয়ে এদিকে কিন্তু সেই জায়গাগুলোতেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, তারপর হচ্ছে গিলগিট, এদিকগুলোতেও কিন্তু ভালোই পরিমাণে মেঘলা আকাশ রয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এখন দেখুন পশ্চিমী ঝঞ্ঝার মেঘ সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখন আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, এই দিকগুলোতে রয়েছে। তার কারণে কিন্তু ভারতের এই উত্তর দিকের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে মেঘলা আকাশ। শুধু দক্ষিণবঙ্গের পরিষ্কার আকাশ রয়েছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরিষ্কার আকাশই রয়েছে, শুধু বাংলাদেশের দিকে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি। আর এদিকে ভারত মহাসাগর সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে এই দিকগুলোতেও একটু আধটু বৃষ্টি হতে পারে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড দেখানোর পর আপনাদেরকে আমরা তাপমাত্রা মোড দেখাবো, যে তাপমাত্রা মোড কী বলছে, কোথায় কোথায় কতটা টেম্পারেচার কমতে পারে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ অর্থাৎ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে তুষারপাত কিন্তু এখন অবধি চলছে, গতকাল থেকে চলছে, এখন অবধি চলছে, তবে এখন চলবে কিন্তু এটা এখন অবধি। আর এদিকে আফগানিস্তান দিকটাতেও কিন্তু আমরা যে পরিস্থিতি সেটা সেম কন্ডিশনে দেখতে পাচ্ছি। তো একবার যদি আমরা এটাকে প্লে করে 2 তারিখ নাগাদটা যদি আমরা দেখি, তাহলে 2 তারিখ থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন 2 তারিখ থেকে আমরা যদি 3 তারিখ অর্থাৎ শুক্রবার দিকটাতে যদি দেখি, তাহলে কিন্তু শুক্রবারের বিকেলবেলা, ভোরবেলা থেকে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা প্রভাব দেখতে পাচ্ছি, যেমন মানালি সমেত লে এই দিকগুলোতে এবং গিলগিট সাইডটাতে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে একটু যদি ওপরে করলে আমরা এটাকে দেখুন কী পরিস্থিতি দেখা যাচ্ছে, পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত 3 তারিখে কোনো বৃষ্টির চান্স নেই। 4 তারিখেও দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টির চান্স কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই নেই। 5 তারিখেও নেই। 6 তারিখ অবধি কিন্তু কোনো বৃষ্টির চান্স থাকছে না। কিন্তু 7 তারিখ মঙ্গলবারে যখন আমরা যাচ্ছি, মঙ্গলবারে দুপুরবেলা 1টার পর থেকেই কিন্তু আমরা যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন রাজ্যগুলিতে। যেমন এর মধ্যে রয়েছে দার্জিলিং সাইডটাতে কিছুটা প্রভাব থাকতে পারে, সঙ্গে ধোত্রি, গাইজিং, গ্যাংটক, মানগান, কার্শিয়ং দিকটাতে কিছুটা প্রভাব দেখা যেতে পারে। সঙ্গে ওপার বাংলা ঠাকুরগাঁও, ভূপেশগঞ্জ, তারপর হচ্ছে গঙ্গারামপুর, রায়গঞ্জ সমেত রংপুর, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট সাইডে ফেনারবাগ, বিশ্বম্বরপুর, জয়ন্তিয়াপুর, নেত্রকোনা, বাগমারা, এদিকগুলোতে যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে শিলং সাইডের কিছুটা প্রভাব থাকতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু সেই সময়টা পরিষ্কার থাকবে। আর একই সঙ্গে নেপালে কাঠমান্ডুর সময় থামগাছ, এই দিকগুলোতেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যারা ভুটানের থিম্পো, এই দিকগুলোতে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। কিন্তু পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন অরুণাচল প্রদেশ, এই দিকটাতে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র নিয়ে যাই, তাহলে দেখুন এদিকগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। আর এখন অবধি রয়েছে এই জায়গাগুলো দিকটা তো আংশিক মেঘলা আকাশ। তারপর আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব।
গিয়ে যদি আমরা এটাকে রাত্রেবেলার কন্ডিশনটা দেখব, বিকালের কন্ডিশনটা রাখি, তাহলে বিকালের কন্ডিশনটা অনুযায়ী আমরা কিন্তু শিলিগুড়ি সাইডটাতে প্রভাব দেখতে পাচ্ছি। যেমন শিলিগুড়িতে যেমন পান্ডেশ্বর, নকশালবাড়ি, রামসাই, নাগারকাটা, তারপর হচ্ছে কোরবাতান, ওদলাবাড়ি, এদিকগুলোতে দেখতে পাচ্ছি। সঙ্গে তুফানগঞ্জ সমেত জলপাইগুড়ি সাইডটাতে কিছুটা প্রভাব দেখা যেতে পারে। সঙ্গে এদিকে দার্জিলিং সাইডটা, তারপর হচ্ছে কালিম্পং, লাভা, নামচি, সোরেং, শিরোখোলা, থিকচু, গ্যাংটক, এদিকগুলোতেও কিন্তু আমরা যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 7 তারিখেও এর যে প্রভাব সেটা ভালো মতনই থাকবে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে। সঙ্গে সিকিম সাইডটাতেও কিন্তু যে প্রভাব সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে গিয়ে এটাকে 7 তারিখের মোটামুটি রাত্রেবেলা কন্ডিশনটা নিই। রাত্রেবেলা 7টা থেকে, অর্থাৎ বলতে পারেন যে সন্ধ্যে 7টা থেকে কিন্তু যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই রয়েছে। যেমন সুজাপুর, ফারাক্কা, তারপর হচ্ছে হাবিবপুর, আদিনা, গাজল, দুয়ালপুর, এদিকগুলোতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1.4 বা 1.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। সঙ্গে করণদিঘি, তারপর হচ্ছে নিয়ামতপুর, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, তুফানগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, শুকনা, কার্শিয়ং, রাজগঞ্জ, জলপাইগুড়ি, বুড়িমারি, বাঁতাভাঙ্গা, ফালাকাটা, ধূপগিরি, সোনাপুর, বানেশ্বর, আলিপুরদুয়ার, এই দিকগুলোতেও যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে কিন্তু ক্রমশ কখনো বৃষ্টি কমছে, বাড়ছে, কিন্তু আমরা আপডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, মোটামুটি বাড়ছে, বৃষ্টি কমার দিকে কিন্তু বাড়ছে বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য খুশির খবর, ঠান্ডা আরও আপনাদের এখানে বাড়তে পারে, কারণ বৃষ্টিটা কিন্তু বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসছে। সঙ্গে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে, অসম দিকটাতেও থাকবে। তো এবারে প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে কখন বৃষ্টিটা আসবে। আর দক্ষিণবঙ্গে যদি আমরা একটু এগিয়ে গেলে রাত্রি 12টা বা 9টার পর থেকে 10টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রভাব ঢুকবে, যার ফলে পূর্ব মেদিনীপুর এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের কিছু অংশ নিয়ে এবং শান্তিপুরের কিছু অংশ, অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের কিছু অংশ নিয়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যার মধ্যে জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, পাবা, কতুলপুর, জয়পুর, দাসঘরা, এই দিকগুলো রয়েছে, এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। সঙ্গে মালদহ, এখানে বগুড়া, পঞ্চবিবি, বালুরঘাট, গঙ্গারামপুর, চারাজিপুর, গোরঘাট, এদিকগুলোতে রয়েছে। আর এদিকে গুয়াহাটি অর্থাৎ অসম সাইডটিতে তো বৃষ্টির প্রভাব থাকবে, যেটা আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি। আর অতি ভারী বৃষ্টি কিন্তু অসম দিকটাতে থাকবে। তো এরপর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু কিছুটা বাড়বে। দেখুন আমরা যদি একটু এগিয়ে গেলে দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিস্থিতি বাড়ছে। যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, তারপর হচ্ছে রায়দিঘি, কাকদ্বীপ, এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে, কিছুটা বাড়বে, মানে বৃষ্টি ছিল না সেখান থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে। সঙ্গে বারুইপুর, উলবেড়িয়া, বজবজ, কলকাতা, বাদুড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, সড়কনগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জঙ্গলপাড়া, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। অর্থাৎ যেখানে বৃষ্টি ছিল না তার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটুখানি বেড়েছে বাংলার উপরে দক্ষিণবঙ্গে। যেমন 24 পরগনা নিয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা। এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে 8 তারিখের যখন সকালবেলা 8টা বা 9টা 10টা নাগাদ আপডেটটা দেখি, সেই সময় দেখুন পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গতে সরে যাচ্ছে, কিন্তু উপকূলের কিছু জায়গা হলদিবাড়ির দিকটা এবং ফ্রেজারগঞ্জের দিকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সঙ্গে গুয়াহাটি দিকটাতে এবং গোয়ালপাড়া, বোকো, এদিকে হালকা বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। তো এরপর এগোতে আর কোনো বৃষ্টির চান্স আমরা আপাতত দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না, শুধু উত্তরবঙ্গ এবং ত্রিপুরা দিকটাতে বৃষ্টিটা চলবে। দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, অর্থাৎ এরপরে আর আপাতত কোনো প্রভাব এখনও নেই। জানি না পরবর্তী সময় তৈরি হবে কিনা প্রভাব, যদি তৈরি হয় অবশ্যই কিন্তু পরের আপডেটগুলোতে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এবার আমরা দেখে নেবো তাপমাত্রা, যারা এত অবধি দেখলেন তাপমাত্রা কী পরিস্থিতি বাংলার উপরে থাকবে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরবো। তো আমরা যদি ভোর 4টে নাগাদ যাই, ভোর 4টে নাগাদ কিন্তু কলকাতা দিকটাতে কিন্তু 16 তারিখে টেম্পারেচার 17 থেকে 16 মধ্যে থাকবে। মানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার কারণে কিন্তু 16 তারিখ কিন্তু টেম্পারেচারের দিকটাতে অনেকটা বৃদ্ধি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়, সেটা বাংলাদেশে হোক অথবা পশ্চিমবঙ্গ হোক। আর সেম আমরা যদি আগামীকালের টেম্পারেচারের কন্ডিশনটা দেখে নিই, অর্থাৎ 3 তারিখের কন্ডিশন দেখলে আমরা সেম দেখতে পাচ্ছি। আগামীকালও কিন্তু টেম্পারেচার কন্ডিশন অনেকটাই নিম্ন থাকবে, অর্থাৎ টেম্পারেচার ভালোই কমা থাকবে, অর্থাৎ শীত আপনারা পাবেন আগামীকালও। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এত অবধি দেখলেন তারা সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন না। ধন্যবাদ বন্ধুরা।